সকালবেলা ঘুম থেকে উঠেই ছেলের বায়না ছিল আজ ও পাস্তা নিয়ে যাবে। তো ভাবলাম পাস্তাটাকে খুব তাড়াতাড়ি করে কি করে করে নেওয়া যায় আর খেতেও যাতে টেস্টি হয়। আসলে ওইটুকু সময়ের মধ্যে বললে সব রকম তৈরি করা সম্ভব হয় না। তো প্রথমেই পাস্তাটাকে একটু নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম 1 চামচ মতো বাটার আর সামান্য একটুখানি সানফ্লাওয়ার অয়েল। সেটা যেই গরম হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি আগে থেকে 3টে টমেটোকে এভাবে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দেব। এই টমেটোটা দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ভাজতে হবে। আর টমেটো ভাজার মধ্যেই কিন্তু আমি 4-5 কোয়া দিয়েছিলাম রসুন আর হাফ দিয়েছিলাম কাঁচা লঙ্কা। ওই যে বললাম বাচ্চার জন্য তো খুব একটা ঝাল হলে বাচ্চারা ভালো খাবে না। আর যখন এটা ভাজা ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটু নুন। সব কিছুকে যতক্ষণ না নরম হচ্ছে টমেটোটা ততক্ষণ ভালো করে ভাজতে থাকবো। এবারে এই সময় কিন্তু টমেটোর যে উপরের খোসাটা আছে সেটা তোমরা ছাড়িয়ে নিতে পারো। এবারে একটু পাত্রের মধ্যে তুলে এটাকে ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এবারে ওই যে কড়াইটা নিয়েছিলাম ওটাকে ধুয়ে আবারও আমি এটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। এবারে আবার একটুখানি তেল দিলাম, দিয়ে এবার ওই টমেটো পিউরিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই পিউরিটা যখন কষা কষা করব তখন কিন্তু এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, বাস আর কিছু না। তোমরা চাইলে অরিগেনো দিতে পারো বা চিলি ফ্লেক্সও দিতে পারো। তারপরে কি যখন তেলটা বেরিয়ে যাবে তখনই এর মধ্যে পাস্তা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই চটজলদি একটা কিন্তু পাস্তার রেসিপি তৈরি হয়ে যাবে। কেমন লাগলো আজকে রেসিপিটা জানিও।